দেখো প্রশ্ন স্টার্ট করছি 91। খিড়কি, খিড়কি মানে বাড়ির পিছনে দরজা। খিড়কি কোনটাকে বলা হয়? বাড়ির পেছনের দিকে দরজা। দেখো 92, দুই একবার এদিকে ওদিকে ঘুরিয়ে আসিতেই অন্নপূর্ণা দেখলো পুঁইশাকের একটুও তার পাতে নেই। তার মানে কি, ওই যে পুঁইশাকের পাতে তার খাবার, তাহলে অন্নপূর্ণা জানতো তার বড় মেয়ের সবচেয়ে পছন্দের খাবার কি? পুঁইশাক। সে পুঁইশাক দিয়েছে রান্না করে। পুঁইশাক দেখে তার মেয়ের কি খুব চোখে, মানে কি চোখ বড় বড় হয়ে গিয়েছে, মানে আনন্দ পেয়েছে। তা ঘুরে আসতে দেখে কি একটু পুঁইশাক নেই। ডজন মানে 12টা। ডজন মানে জানো, এক ডজন মানে কটা? 12টা। তাহার এই মেয়েটি কিরূপ লোভ তা তিনি জানিতেন। কিসের প্রতি লোভ? উত্তর পুঁইশাকের প্রতি। কার লোভ? খেন্তির লোভ। কে জানতো? উত্তর হচ্ছে অন্নপূর্ণা জানতো। খেন্তির মায়ের নাম কি? অন্নপূর্ণা। খেন্তির মায়ের নাম কি? অন্নপূর্ণা। আমর্ত হচ্ছে অমৃত। কাকে অমৃত বলেছে? উত্তর হচ্ছে পুঁইশাককে। কে বলেছে? অন্নপূর্ণা। অন্নপূর্ণা বলেছে। অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি কি করলেন? দেখো, চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের পাতা হইতে গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। তাহলে ডালা হইতে কি শুকনো লঙ্কা পাড়তে গেছে যাতে চোখের জল দেখতে না পায়। কলের পুতুল, যন্ত্রচালিত পুতুল। কে হয়েছিল জানো? ছোট মেয়েটি। ছোট মেয়েটি রাধি। কেন হয়েছিল? ওই পুঁইশাকের বোঝা ফেলে দিতে। অবশ্যই অবশেষে কিনা হরির ছেলে ধরা পড়ে। কে? হরির ছেলে ধরা পড়ে মেয়ের বিয়ে দেয়। হরি ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়। তাহলে কে ছেলে ধরে পড়ে মেয়েকে বিয়ে দেয়? হরি। দেখো তারপরে আমতা। আমতা মানে কি? অস্পষ্ট স্বীকারোক্তি। মানে আমতা করা মানে কি? অস্পষ্ট স্বীকারোক্তি। রক্ষ তারা কি স্বভাব? রাম বলে 6-7 পুরুষের ভঙ্গ। পচা ক্ষত্রিয়। তাহলে রক্ষ তারা কি স্বভাব? রাম বলে 6-7 পুরুষের ভঙ্গ। তাহলে 6-7 পুরুষের ভঙ্গ কোন বংশ? ক্ষত্রিয়। রক্ষ তারা কি স্বভাব? লোনা। লোনা হচ্ছে জিহ্বা, খাবারের প্রতি লোভ। লোনা মানে কি? জিহ্বা বের হয়ে আসা, খাবারের প্রতি লোভকে বলা হয় লোনা। কে বলেছিল লোনা? উত্তর হচ্ছে খেন্তিকে বলেছিল তার মা অন্নপূর্ণা বলেছিল। বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি 13 বছর, বলেছিল কে? কালিময়। তাহলে কালিময় সহায়রকে বলেছিল তোমার মেয়ে। কার? খেন্তির বয়স কত হয়েছে? 13 বছর। কিন্তু খেন্তির প্রকৃত বয়স কত? 15 বছর। শহরে রস আনতে দাওয়া থেকে কি নিয়ে যায়? কাঁসার বাটি। শহরে রস আনতে দাওয়া থেকে কি নিয়ে যায়? কাঁসার বাটি। শহরে শহরে বাধা দিয়া বলিতে গেলেন এই শ্রাবণ মাসে 13। শহরে বাধা দিয়ে তার মেয়ের বয়স কখন 13 হয় বলে? শ্রাবণ মাসে। শহরে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় খিড়কির দুয়ারে দেখছিল খেন্তিকে। শহরে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় কোন দরজায়? খিড়কি মানে পিছনের দরজা দেখেছিল খেন্তিকে। সমাজে বসে সেসব কাজগুলো তুমি করবে আর আমরা বসে বসে দেখবো, তুমি মনে ভেবো না, বলেছিল কালিময় সহায়কে। তাহলে সমাজে বসে তুমি এসব কাজগুলো করবে আর কি, মানে মেয়ের বিয়ে দেবে না, মেয়েকে আশীর্বাদ করে যাবে। তাহলে এই কথা বলেছিল কালিময়, বলেছিল সহায়কে। দুটো ছোট মেয়ের সঙ্গে যে মেয়েখানি, তার বয়স কত? 14-15। তাহলে বড় মেয়েটার বয়স কত? উত্তরে 14-15। বড় মেয়েটিকে খেন্তি। সমাজে বামুনদের যদি জাত মারার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো, বলেছিল কালিময়। কালিময় কাকে বলেছিল? সহায়কে বলেছিল যে সমাজে যদি ব্রাহ্মণদের জাত মারার ইচ্ছে না থাকে তাহলে তুমি কি মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো, বলেছিল কালিময়। কাকে? সহায়কে। মেয়েটির হাতে ছিল কি? এক বোঝা পুঁইশাক। কোন মেয়ে? বড় মেয়ে। কি পুঁইশাক? পুঁইশাক কে এনেছিল? খেন্তি এনেছিল। বড় মেয়েটিকে শ্রীমন্ত মজুমদারের ছেলেটি ঠিক করে দিলাম, বলেছিল কালিময়। কালিময় কি করেছে? খেন্তির সঙ্গে, মানে সহায়ের কন্যার সঙ্গে, বরম কন্যার সঙ্গে। কার বিয়ে ঠিক করে দিয়েছিল? উত্তর হচ্ছে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে, মজুমদারের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে দিলাম, বলেছিল কালিময়। কাকে বলেছিল জানো? শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে দিলাম, বলেছিল কালিময়। কালিময় কাকে বলেছিল? উত্তরে সে কালিময় বলেছিল কাকে? সহায় হরিকে। সহায় হরিকে। পরেরটা দেখো, মেয়েটির আনা পুঁইশাক ছিল কি? পাকা। পাকা তো হলুদ হয়ে গিয়েছিল, পাকা। শ্রীমন্ত মজুমদারের ছেলে। দেখো শ্রীমন্ত মজুমদারের ছেলে কেমন? লেখাপড়া নাই, মানে লেখাপড়া করেনি। কেরে জানলে জর্জ বেনস্টার না হলে কি হবে? মানুষ হয় না। তাহলে এটা কালিময় বলেছিল, জর্জ বেনস্টার নয়। দিব্যি বাড়ি বাগান পুকুর। তাহলে পুকুর আছে। এবার নাকি কুড়ে বলেছে কুড়ির জমিতে। তাহলে কোথাকার জমিতে? কুড়ির জমিতে 4টি আমন ধান করেছে। তাহলে কোন জমিতে? কুড়ির জমিতে। কি ধান করেছে? আমন ধান। ব্যাস। বাজার রাজার হল। দুই ভাইয়ের অভাব কি? তাহলে শ্রীময় মজুমদারের ছেলে কটা ছেলে? দুটো ছেলে। কি ধান করেছে? উত্তর যে কুড়িময় জমিতে 4টি আমন ধান করেছে। আর তার কি আছে? বাড়ি বাগান পুকুর আছে। আর লেখাপড়া জানে না। এমন হচ্ছে শ্রীমন্ত মজুমদারের ছেলে। এমন হচ্ছে শ্রীমন্ত মজুমদারের ছেলে। কালিময় বলেছিল লেখাপড়া জানে না, ম্যাজিস্ট্রেট নয়। দিব্যি বাড়িতে কি আছে? বাগান পুকুর আছে। আর কি আছে? এবার নাকি কি আছে? কুড়ির জমিতে 4টি আমন ধান করেছে। কোন জমিতে? কুড়ির জমিতে। মনে রাখবো, কুড়ির জমিতে 4টি আমন ধান করেছে। আর রাজার হল। কার হল? কার হল? শ্রীমন্ত মজুমদারের ছেলে রাজার হল। আর ভাই কি রে? দু ভাইয়ের অভাব কিসের? আর দু ভাইয়ের কিসের কি নেই? কোনো অভাব নেই। দু ভাইয়ের কি নেই? অভাব নেই।
দেখো তারপরে মেয়েটির উচ্চতা ছিল কেমন? লম্বা। মেয়েটির উচ্চতা ছিল কেমন? লম্বা। তারপর দেখো মেয়েটির উচ্চতা ছিল লম্বা। তারপর মনির গায়ে মনির গায়ে উক্ত মজুমদার মশার পুত্রটি কালিময় ঠিক করে দেন। তাহলে মনির গায়ে কোন গায়ের দেখো কালিময় ঠিক করে দেয় মজুমদারের মশার পুত্র, তাহলে কোন গ্রামের ছেলে? মনে রাখবো কোন গ্রামের ছেলে? উত্তরে মনির গায়ে গ্রামে, মনির গায়ে। সহায়ের সন্তান সংখ্যা ছিল 3, তাহলে 3টেই কন্যা। সহায়ের সন্তান সংখ্যা ছিল কি? 3টে কন্যা। কেউ কেউ বলেন কালিময় নাকি মজুমদার মশাইয়ের কাছে অনেক টাকা ধার করানো, অনেক দিন সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে। কালিময়ের মাথা ব্যথা করিয়া শহরে মেয়ে বিয়ে ঠিক করেন। এর জন্য কালিময় কি করে? দেখো কেউ কেউ বলেন কালিময় নাকি মজুমদারের মশাইয়ের কাছে অনেক টাকা ধার করেন। তাহলে মজুমদার মশাইয়ের কাছে অনেক টাকা ধার, অনেকদিন পর্যন্ত সুদ বাকি, শীঘ্রই নালিশ হবে। এই জন্য কালিময় কি করে? মাথা ব্যথা করিয়া শহরের মেয়েকে সম্বন্ধ ঠিক করে, মেয়ের সঙ্গে কি করে? সম্বন্ধ ঠিক করে। শহরের সন্তান ছিল কটা জানো? 3 মেয়ে। শহরের সন্তান কটা? 3টে মেয়ে। বড় খেন্তে, মেজো মেয়ে পুটি, আর ছোট মেয়ে হচ্ছে রাধি। ছোট মেয়ের নাম কি? রাধি। এর গুজব শুধু অবান্তর, তাই নয়। কালিময় নাকি মজুমদার মশাইয়ের কাছে অনেক টাকা ধার করেন, অনেকদিন সুদ পর্যন্ত বাকি, শীঘ্রই নালিশ হবে। এটা কি? গুজব। এটা গুজব ছাড়া আর কিছুই না, এটা কি? গুজব। তারপর দেখো বড় মেয়ের হাতে ছিল কাচের চুড়ি। বড় মেয়ের হাতে কি ছিল? কাচের চুড়ি। বড় মেয়ের হাতে কি ছিল? কাচের